আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম গণতন্ত্রের উৎসব। এটি লিখেছেন রঞ্জন সেন। ভোট হলো গণতন্ত্রের উৎসব। বহু মানুষের অংশগ্রহণে সফল হয় এই উৎসব, মজবুত হয় গণতন্ত্রের ভিত। এই অধিকার অর্জনের জন্য মানুষকে লড়াই করতে হয়েছে বহুদিন। অথচ তথ্য আমাদের এক নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। তা হলো ভারতসহ বিশ্বের প্রায় অর্ধেক দেশে ভোটদানের হার এখনও আটকে আছে 60 থেকে 79% মধ্যে। মানে দেশের একটা বড় অংশের মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। রাজনীতি সচেতন হিসেবে পরিচিত ভারতেও ভোটদানের হার এত কম কেন, তা সত্যিই এক ধাঁধা। গত সাধারণ নির্বাচনে গ্রাম শহর মিলিয়ে এই হার ছিল মাত্র 67.6%। টার্ন আউট ইমপ্লিমেন্টেশন প্ল্যান বা ভোটাধিকার প্রয়োগ পরিকল্পনার মাধ্যমে নির্বাচন কমিশন এই অবস্থা বদলানোর উদ্যোগ নিয়েছে। মানুষকে ভোটদানে আরও বেশি উৎসাহিত করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। ভোটদাতাদের আর্থসামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটটিকে মাথায় রেখে ভোটের হার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় ভোটারদের নাম আছে কিনা তা যাচাই করা ও প্রয়োজনে সংশোধন করার পাশাপাশি অনলাইনে ভোটার আইডি কার্ড দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে এই কর্মসূচিতে। আমাদের দেশে নয় করে হয়ে গেছে 17টা সাধারণ নির্বাচন। তবুও দেশের অনেক মানুষ ভোটদান প্রক্রিয়া ও তার গুরুত্ব সম্পর্কে এখনও অবহিত নন। ফলে নষ্ট হয় বহু ভোট। ভোটদাতাদের এ ব্যাপারে সচেতন না করা গেলে নির্বাচনে জনমতের প্রকৃত প্রতিফলন যে ঘটবে না, এটা বলাই বাহুল্য। অভিজ্ঞতায় দেখা গেছে ভোটের তারিখও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক প্রতিকূলতা, ফসল কাটা কিংবা ধর্মীয় বা আঞ্চলিক গ্রামীণ উৎসব ইত্যাদিও ভোট কম পড়ার একটা বড় কারণ। মিজোরামে এজন্য ভোট গণনার দিন পরিবর্তন করতে হয়। খুব বেশি দিন আগের কথা নয়। দেশের একটা বড় অংশের মানুষকে ভোট ব্যাপারটার গুরুত্ব ঠিকমতো বোঝানো যায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেকেই জানেন না ভোট তাদের নাগরিকত্বের পরিচয়। এর সঙ্গে শুধু তাদের ব্যক্তিগত ভালো মন্দ নয়, দেশের বিকাশেরও একটা সম্পর্ক রয়েছে। তবে আশার কথা, পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে। 2009-এ দেশে ভোটদানের হার ছিল 58%, 2014-তেই তা বেড়ে দাঁড়ায় 64.4%, 2019-এ সেটি হয়েছে 67.6%। নির্বাচন কমিশন এখন সেটা 70%-এরও বেশি করতে চাইছেন। এই কর্মসূচিতে 10টি বড় রাজ্য এবং প্রায় 250টি নির্বাচনী কেন্দ্রের উপর গুরুত্ব দিতে চাইছেন তারা। কারণ এই কেন্দ্রগুলিতে ভোটদানের হার 2019-এর জাতীয় গড়ের তুলনায় কম বা সামান্য বেশি। সমস্যার একেবারে গোড়ায় পৌঁছতে স্থানীয় স্তর থেকেই শুরু হয়েছে এই উদ্যোগ। এতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটদানে অনীহা দূর করতে গুরুত্ব দেওয়া হয়েছে এলাকাভিত্তিক জনসংযোগ কর্মসূচির উপর। ভোটের হার বাড়াতে কম ভোট পড়ে এমন বুথগুলির জন্য নেওয়া হচ্ছে বিশেষ পদ্ধতি। জনমতের উপর প্রভাব রয়েছে এমন ব্যক্তিত্ব, যাদের আমরা ইনফ্লুয়েন্সার বলি, তাদের সাহায্য নেওয়া হচ্ছে নতুন ভোটারদের উৎসাহিত করতে। বিশেষজ্ঞদের মতে বাড়ি থেকে বুথের দূরত্ব ভোটের হার কমার একটা কারণ। আমরা জানি বহু বৃদ্ধ বা অশক্ত মানুষ এ কারণে ভোট দিতে আসতে পারেন না। এই সমস্যার সমাধানেও এগিয়ে এসেছে কমিশন। বাড়ির কাছাকাছি বুথ, বাড়িতে বসে ভোটদানের সুবিধা, ভোটকেন্দ্র একতলায় করা, কমিশন গৃহীত নানা পদক্ষেপের মধ্যে রয়েছে। অনেক সময় ভোটার তালিকা থেকে অভিবাসী শ্রমিক ও কর্মচারীদের নাম বাদ পড়ে যায়। ভোটার তালিকা নিয়মিত সংশোধনের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করাও জরুরি। ঠিকমতো নতুন ভোটারদের নাম তোলা এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও প্রতিনিধিত্বমূলক করে তুলতে পারে। ভোটের ইস্যু বা বিষয়গুলি সম্পর্কে মানুষকে অবহিত করা গেলে ভোটদানে তাদের আগ্রহ বাড়ে। অনেক সময় অকারণ রাজনৈতিক তরজা মূল ইস্যুগুলিকে দূরে ঠেলে দেয়। ভোটদানে আগ্রহ হারান মানুষ। পশ্চিমবঙ্গে হিংসায় বারবার রক্তাক্ত হয়েছে নির্বাচন। এবার তাই অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভোটার বা প্রার্থীদের ভয় দেখানো এবং হিংসার কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। ভোটের হার বাড়লে সরকারের বৈধতা বাড়ে, উল্টোটা হলে কমে। মানুষ বেশি সংখ্যায় ভোট দিলে দায়বদ্ধতা বাড়ে নির্বাচিত প্রার্থীদেরও, বাড়ে সরকারের দায়িত্ব, বিতর্ক হয় কম। মনে রাখতে হবে, ভোট একটা সচেতন প্রক্রিয়া, তাই দরকার সক্রিয় অংশগ্রহণ। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।